আমি এখন উত্তর কলকাতার একটা রাস্তা দিয়ে হাঁটছি। আর আজকে আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার একটা প্রাচীন জনপদে, যেখানে আজকে চাঁচড় পোড়া উৎসব পালিত হচ্ছে। চাঁচড় পোড়া উৎসব আপনারা জানেন, বা যেটাকে ন্যাড়া পোড়াও বলা হয়। এই উৎসব একটি প্রাচীন উৎসব এবং এই উৎসব জুড়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। তো সেই কাহিনীও আমি আপনাদের বলবো। তবে তার আগে আপনাদের জানাই, দোলের আগের রাতে আমি পৌঁছে গেছি উত্তর কলকাতার বিধান সরণিতে। রঙের কেনাকাটা দেখতে দেখতে চলে এসেছি বৃন্দাবন বোস লেনে। আমার আঙুল বরাবর আপনারা দেখতে পাচ্ছেন বিধান সরণি, আর এই হচ্ছে বৃন্দাবন বোস লেন। এখানেই রয়েছে মা নিস্তারিণী মন্দির। এই নিস্তারিণী মন্দিরের ভিডিও ভ্রমণে অমিতের চ্যানেলে রয়েছে, ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আজ আর নিস্তারিণী মন্দিরে আমি প্রবেশ করছি না, কারণ আজকে আমার যে গন্তব্য সেটি রয়েছে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। তাই সরাসরি আমি চলে এলাম দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। আর এখানেই আপনারা দেখতে পাচ্ছেন সাধক রামপ্রসাদ উদ্যান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাধক রামপ্রসাদ উদ্যানে। এই উদ্যানটি হচ্ছে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। আর এই দুর্গাচরণ মিত্র স্ট্রিটের এই উদ্যানের প্রাক্তন নাম ব্ল্যাকার স্কোয়ার। এই ব্ল্যাকার স্কোয়ার থেকে কয়েক পা এগিয়ে গেলেই কিন্তু রয়েছে ভরেদের ঠাকুরবাড়ি, যে ঠাকুরবাড়ি আজ আমার গন্তব্য, কারণ সেখানে হবে চাঁচড় উৎসব। ভরেদের ঠাকুরবাড়িতে যাওয়ার আগে যেহেতু এত সুন্দর একটা উদ্যান আছে, সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে সাধক রামপ্রসাদ উদ্যান, খুব সুন্দর এই উদ্যান। এই হচ্ছে ব্ল্যাকার স্কোয়ারের মোড়। সেটা থেকে একটু এগিয়ে এলাম। এগিয়ে এসেই আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে বাড়িটা রয়েছে গোলাপি রঙের, এটাই হচ্ছে ভরেদের ঠাকুর বাড়ি। হরিপালের বাসিন্দা তন্তু ব্যবসায়ী শ্রী গোবিন্দচন্দ্র ভর প্রায় 170 থেকে 72 বছর আগে এই মন্দির নির্মাণ করেন। এই মন্দির নিয়ে ভ্রমণে অমিতের আরেকটা ভিডিও রয়েছে বেশ কয়েক মাস আগের। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, কারণ সেখানে মন্দির সম্পর্কে বিশেষভাবে কতগুলো তথ্য প্রদান করা হয়েছে। লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, আর ফার্স্ট কমেন্টে থাকবে পুরনো ভিডিওটির লিংক। আপনারা ইচ্ছে করলে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আপাতত খুব ছোট করে মন্দিরটি আপনাদের দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভরেদের ঠাকুরবাড়ি, আর এটা হচ্ছে ঠাকুর দালান। আর এই ঠাকুর দালানের সামনে রয়েছে একটা বিশাল উঠোন। এই উঠোনেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠান উৎসব পালিত হয়। আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে চাঁচড় তৈরি করে রাখা রয়েছে, আর এই চাঁচড়ের একটি নামও আছে, সেটা আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের জানাবো। তবে আপাতত আমি মন্দিরে যাব আর আপনাদের দর্শন করাবো শ্রী গোবিন্দের। এখানে মূল যে গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহে রয়েছেন কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা। রাধা কৃষ্ণ ছাড়াও এখানে আরও অনেকগুলি দেবদেবী রয়েছেন। সেই দেবদেবী সম্পর্কে আমি জেনে নেব এখানকার যে পুরোহিত আছেন তার কাছ থেকে। রাধা গোবিন্দজিও আছেন, তারপরে অষ্টসখী আছেন, তারপরে নারায়ণ বিগ্রহ আছেন, মহাদেব আছেন, বাহন আছেন, নারায়ণের বাহন গরুর দেব আছেন, চৈতন্য মহাপ্রভু আছেন। এছাড়া পৃথক দুটি মন্দিরে রয়েছেন কোষ্ঠী পাথরের মা মঙ্গলেশ্বরী এবং কোষ্ঠী পাথরের বাবা মঙ্গলেশ্বর। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল। প্রতি বছর বাংলার ঘরে ঘরে শোনা যায় এই ছড়া। খড়কুটো, শুকনো গাছের ডালপালা, ঘুঁটে এসব দিয়ে হয় ন্যাড়াপোড়া। ন্যাড়াপোড়ার সাথে যোগ রয়েছে বিষ্ণুর। রাক্ষস হিরণ্যকশিপের পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর ভক্ত, যা হিরণ্যকশিপের পছন্দ ছিল না। তাই বোন হোলিকাকে দিয়ে প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। হোলিকা প্রহ্লাদকে আগুনে পোড়াতে গেলে নিজেই পুড়ে যায়। সেই থেকে শুরু হয় হোলিকা দহন উৎসব।
আর ভরবাড়িতে এই উৎসব কতদিন ধরে চলছে তা জেনে নেব মনোজবাবুর মুখ থেকে। আমি মনোজ কুমার ভর, ভরেদের ঠাকুরবাড়ির একজন পালাদার বা সেবায়েত হিসেবে আমি বলছি। আমাদের এই রাধা গোবিন্দ ঠাকুরবাড়ি প্রায় 162 বছর এখানে প্রতিষ্ঠিত। আজকে হচ্ছে চাঁচর অর্থাৎ বন্যোৎসব। এখানে খড় দিয়ে আমাদের কলিঙ্গাসুরকে তৈরি করা হয়, তাকে পুজো করে ঠাকুর নারায়ণকে নিয়ে এসে পুজো করে তাকে দাহ করা হয়। এই উৎসবটা যতদিন মন্দির হয়েছে ততদিনই হচ্ছে। আপনারা দেখতে পাবেন এই উৎসব কেমন হচ্ছে, আশা করি ভালো লাগবে। ভরেদের ঠাকুর দালানের এই প্রতীকী পুতুলের নাম কলিঙ্গেশ্বর। এই কলিঙ্গেশ্বর কি দিয়ে বানানো হয়েছে জেনে নেব। নমস্কার, ভরেদের মন্দির থেকে বলছি। এটা যে বানিয়েছি, এটা খড় সুতলি দড়ি দিয়ে বানানো আছে। এটা রাংতা দিয়ে ওই অস্ত্র আর ঢাল ফালগুলো তৈরি করেছি। এটার নাম হচ্ছে নেড়া, ঠিক আছে? এটার নাম হচ্ছে নেড়া। আর এটা হচ্ছে ময়দা দিয়ে নালে চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায় এটাকে। আর মুখোশটাকে বানিয়ে এনেছি ডিজিটাল করে। কলিঙ্গেশ্বরের পেটে রয়েছে সাদা ময়দার তৈরি ন্যাটাসুর। আপনারা সেই ন্যাটাসুরকেও দেখতে পেলেন। আর এই হচ্ছে কলিঙ্গেশ্বরের সম্পূর্ণ রূপ। ঠিক সন্ধ্যা 7:30 প্রথমেই দেখা গেল এই মন্দিরের যিনি পুরোহিত তিনি গঙ্গা জল ছিটিয়ে কলিঙ্গেশ্বরের চারিপাশটা শুদ্ধ করে নিলেন এবং তারপরে সেখানে আসন পাতা হলো, পুজো সামগ্রী রাখা হলো। তারপর মন্দির থেকে একে একে পূজা উপাচার, নৈবেদ্য এবং আরতির যে সমস্ত সামগ্রী লাগে সেগুলো আনতে দেখা যাচ্ছে। ইতি অবসরে কিন্তু ভরবাড়ির দালান আশেপাশের মানুষজনে ভরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিশেষ করে বাচ্চারা রয়েছে। এখন মন্দির থেকে নারায়ণের আগমনের পালা। জলের ছড়া দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলিঙ্গাসুরের সামনে। এই কলিঙ্গাসুরের সামনে নারায়ণকে রেখে এখন পুজো হবে এবং আরতি হবে। সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভরবাড়ির বিভিন্ন উৎসবের মধ্যে এই নাড়াপোড়াও কিন্তু একটা বিশেষ উৎসব, যেখানে আশেপাশের অঞ্চল থেকে অনেক মানুষ আসেন এবং এই উৎসবে যোগদান করেন। ন্যাড়াপোড়া উৎসব পালন করা হয় অশুভ শক্তির বিনাশ করার জন্য। হোলিকা যেমন অশুভ শক্তি, ঠিক তেমনই ভরবাড়িতে কলিঙ্গাসুর অশুভ শক্তি। তাই দোল পূর্ণিমার আগের দিন রাতে হোলিকা দহন করে অশুভ শক্তির বিনাশ করা হয়। এখন আপনারা দেখছেন নারায়ণকে সামনে রেখে কলিঙ্গাসুরের পুজো হচ্ছে। এই কলিঙ্গাসুরের পুজোর পর শুরু হবে আরতি। আরতি এবং আবির খেলা শেষ করে এবার শুরু হলো কলিঙ্গাসুর দহন। আপনারা দেখতে পাচ্ছেন তার গায়ে আগুন দেওয়া হয়েছে এবং এই যে খড়ের কলিঙ্গাসুর বানানো হয়েছিল সেটি এখন দাউ দাউ করে জ্বলছে। আগেই বলেছিলাম কলিঙ্গাসুরের এই দহন দেখতে আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ আসেন এবং এই দহন যখন চলছে তখন কিন্তু আরও অনেক মানুষের সমাগম হয়েছে ভরবাড়ির এই উঠোনে। আর এই কলিঙ্গাসুর দহন পর্ব শেষ হওয়ার পরে প্রত্যেকে প্রত্যেকের গায়ে আবির দেবেন এবং এখান থেকে প্রসাদ অর্থাৎ মিষ্টি বিতরণ চলবে। এখন প্রায় রাত 8টা, কলিঙ্গাসুরের দহন পর্ব শেষ হলো। আর আগত ভক্তরা কলিঙ্গাসুরের যে ছাই, সেই ছাই শ্রদ্ধার সঙ্গে কপালে এঁকে নিচ্ছেন। আপনাদের আজকে চাঁচর পোড়া উৎসব দেখালাম এবং চেষ্টা করলাম যতখানি জানি আপনাদের জানাতে যে এর পৌরাণিক কাহিনী কি ছিল এবং আজ পর্যন্ত এই অনুষ্ঠান কেন পালন করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণে অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ প্লিজ প্লিজ
সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন, ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।